বন্ধুরা, আজ 30শে এপ্রিল এবং 2024 আর মঙ্গলবার। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। আজকে কিন্তু তাপমাত্রা কলকাতায় সর্বোচ্চ হতে চলেছে। এছাড়া দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের জেলাগুলিতে ভয়ানক তাপমাত্রা থাকবে। তবে এই মুহূর্তের যে উপগ্রহ চিত্র তাতে দেখতে পাচ্ছি উত্তর ভারতে খানিকটা মেঘ রয়েছে, বাকি সারা ভারতবর্ষ একেবারে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সেরকম আমাদের পশ্চিমবঙ্গও তাই। ইনফ্রারেড মুডও বলছে যে কোথাও এই মুহূর্তে বৃষ্টির ছিটে ফোটাও নেই, যদিও একেবারে উত্তরে হালকা পাতলা যেটা গিলগিট বাল্টিস্তান স্কারদু সেখানে সামান্য রয়েছে। যাই হোক, সেদিককার তো আর আপডেট আমরা দিই না। এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র। খুব একটা ভালো কিছু দেখলাম না, পরিষ্কার আকাশই দেখলাম। আমরা চলে যাব বৃষ্টির মোডে, তারপর আসছি তাপমাত্রায়। তার কারণ সবাই চাইছে এই মুহূর্তে বৃষ্টি। তো আমরা দেখে নেব বৃষ্টি কবে থেকে আসছে। আগেও জানিয়েছি যে 6 তারিখ থেকে আমাদের বঙ্গে বৃষ্টি আসতে চলেছে। তো সেই আপডেটটাই ঝালিয়ে নেব যে সব ঠিকঠাক সেরকমই আছে কিনা। আজকে 30 তারিখ দেখতে পাচ্ছেন। 1 তারিখে যদি যাই তাহলে 1 তারিখে সেরকম কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু 2 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে। কোথায়? ত্রিপুরা, এদিকে কুমিল্লা, ঢাকাতে পুরো হয়তো খুব বড় লেভেলের না, কিন্তু তাও থাকবে। এছাড়া সেনবাগ, চট্টগ্রাম আর পুরো ত্রিপুরা জুড়ে শিলচরি বাজার, উদয়পুর, আগরতলা, অমরপুর, মেলাঘর সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকছে 2 তারিখে এবং ভালো লেভেলের বৃষ্টি। আমাদের পশ্চিমবঙ্গে 2 তারিখেও কোনো বৃষ্টি নেই। শিলচরে অবশ্য বৃষ্টি চলতে থাকবে মাঝে মাঝেই। 3 তারিখে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি 3 তারিখেও কিন্তু ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে, মানে বাংলাদেশের দক্ষিণ পূর্বে বৃষ্টি থাকছে। 4 তারিখে যদি যাই তাহলে 4 তারিখ থেকে তাপমাত্রা একটু কমতে থাকবে এবং হালকা হালকা মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন খুব পাতলা, বৃষ্টি নেই কিন্তু পাতলা মেঘ আমাদের কলকাতার উপরে ছাড়া দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তাপমাত্রা একটু কমবে সেই সময়। 5 তারিখে যদি যাই, 5 তারিখ থেকে পরিবর্তন শুরু হচ্ছে এবং প্রথম দিকেই আমরা দেখতে পারবো যে বাংলাদেশে বৃষ্টি, বাংলাদেশে বিশেষ করে বরিশাল, খুলনা, ঢাকা, নগরপুর এবং উত্তর বাংলাদেশের চর, রাজীবপুর, ময়মনসিংহর দিকে বৃষ্টি থাকবে। এটা হচ্ছে 5 তারিখে। 5 তারিখের বৃষ্টির পর আমরা যেটা লক্ষ্য করছি, আর 5 তারিখ থেকে কিন্তু অনেকটাই তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের কমে যাবে। 5 তারিখের পর যেটা দেখতে পাচ্ছি 6 তারিখে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশে ভালো লেভেলের বৃষ্টি সকাল থেকেই। তারপর বেলা বাড়ার সাথে সাথে 6 তারিখে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমাদের দক্ষিণবঙ্গেও হালকা হালকা মেঘের প্রবেশ ঘটবে এবং আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে শুরু করে শীতলকুচি, এদিকে জলপাইগুড়ি, কুচবিহার, দিনহাটা, ফালাকাটা, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে যেরকম বৃষ্টি সেরকম মানে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি। এছাড়া বাংলাদেশেও বৃষ্টি থাকছে, মধ্য বাংলাদেশ, উত্তর বাংলাদেশ, ত্রিপুরায় বৃষ্টি থাকছে। 6 তারিখের বিকেলের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি 6 তারিখের বিকেলে উত্তরবঙ্গের বৃষ্টিটা হালকা মাঝারি থাকবে, আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি শুরু হবে। খড়গপুর, এছাড়া দীঘা, মন্দারমণি এবং ঝাড়গ্রামের দিকে বৃষ্টি, বর্ধমানে বৃষ্টি, বীরভূমেও হালকা বৃষ্টি, বাঁকুড়ায় বৃষ্টি দেখা যাবে। আর পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা থাকবে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে বরিশালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ। এবং উত্তরেও বগুড়া, কলাই, ময়মনসিংহ, রাজশাহীর দিকে বৃষ্টি থাকবে। ত্রিপুরাতেও থাকবে বৃষ্টি। 6 তারিখের পজিশন মোটামুটি এই। আর 7 তারিখে যদি দেখি তাহলে 7 তারিখের সকালে মোটামুটি খুব একটা কিছু না থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে 7 তারিখে দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টি সকাল বা বেলার দিকে শুরু হবে। আর উত্তর বাংলাদেশ ও পূর্ব বাংলাদেশে বেশ ভালো বৃষ্টি এবং মধ্য বাংলাদেশেও ঢাকা, নগরপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ এই সব জায়গাতে, রংপুর, চর রাজীবপুর, কলাই, সিলেট এই সব জায়গাতে কিন্তু বৃষ্টি এবং ত্রিপুরাতেও বৃষ্টি। 7 তারিখ বিকেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেরকম বাংলাদেশের পশ্চিমের জেলাগুলিতে থাকছে এবং দক্ষিণ পশ্চিমের জেলা যেরকম বরিশাল, খুলনা, রাজশাহী, সাতক্ষীরা, যশোর, ঠিক আছে, এই পুরো অঞ্চলে, সুন্দরবন এই অঞ্চলে যেরকম বৃষ্টি সেরকম দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টি, সেরকম চট্টগ্রাম, কক্সবাজারের দিকেও
আর বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে, বাসন্তী, বারাসাত, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বারাসাত, ভাটপাড়া, সিঙ্গুর, তারকেশ্বর, আরামবাগ, ঘাটাল, চন্দ্রকোনা, তারপরে বিষ্ণুপুর, পাত্রসাহের, বর্ধমান, মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে হাবড়া, হাসনাবাদ, টাকি, বসিরহাট, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর, এদিকে বীরভূম, রামপুরহাট, সব জায়গায়, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সব জায়গায় বৃষ্টি। তবে অতি ভারী বৃষ্টি এখনও অবধি যেটা দেখছি সেটা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম। বর্ধমান মানে 2 বর্ধমানের কথাই বলছি। এই জেলাগুলিতে ভারী বৃষ্টি, সেরকম বাংলাদেশেরও ভারী বৃষ্টি, সেটা জানালাম। এটা হচ্ছে 7 তারিখের। 7 তারিখে রাতের দিকেও বৃষ্টি চলতে থাকবে কলকাতা সহ হাওড়া, হুগলি, বর্ধমানে। 8 তারিখের সকাল বৃষ্টি থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদ, মালদার দিকে। বেলা গড়ানোর সাথে সাথে একটু আকাশ পরিষ্কার হলেও আবার বিকেলের দিকে বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তরবঙ্গ খানিকটা বৃষ্টি থাকবে। 8 তারিখে রাতের দিকে খুব একটা কিছু দেখছি না। 9 তারিখে যদি আবার আসি, ভোরবেলার দিকে পরিষ্কার থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে আবারও মেঘের প্রবেশ, আবারও বৃষ্টি, এবং বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি, হাওড়া, হুগলি, পুরুলিয়া, এদিকে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, আর পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি, ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে। এ হচ্ছে 9 তারিখ অবধি যা আউটপুট পেলাম। তার মানে একটা জিনিস দাঁড়ালো যে মোটামুটি এখনও অবধি আমরা বলতেই পারি যে 6 তারিখ থেকে, 5 তারিখ থেকে আবহাওয়া চেঞ্জ হয়ে 6 তারিখ থেকে বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পেতে চলেছে এবং 5 তারিখ থেকে বাংলাদেশেও বৃষ্টি পেতে চলেছে। এই হলো গিয়ে পরিস্থিতি। এইবার আসি তাপমাত্রা। তাপমাত্রাটা তো খুব উদ্বেগজনক। আজকের দুপুরে বলেইছিলাম যে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে, তো সর্বোচ্চ তাপমাত্রা আজকের এই মুহূর্ত থেকেই তো গরম ভালোই দেখতে পাচ্ছেন। আর দেখুন কলকাতা 43-44-এ পৌঁছে গেছে, এদিকে হাওড়া, হুগলি 43-44, কোলাঘাট 44, খড়গপুর 45, পুরুলিয়া 43, ঝাড়গ্রাম 44, তারপরে ঝাড়গ্রাম 45, মাফ করবেন, খাতড়া 44, বাঁকুড়া 44, বিষ্ণুপুর 44, সোনামুখী 45, দুর্গাপুর 44, আসানসোল 44, সিউড়ি 45, বোলপুর 44, গুসকরা 43, বর্ধমান 44, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর সবই 44, বনগা 43, হাবড়া 43, এদিকে আবার মাঝখানে দেখুন খড়দা 44, চন্দননগর 43, দক্ষিণ 24 পরগনায় অবশ্য একটু কম 41, কম নয় তাও, কলকাতা 43, সেখান থেকে দক্ষিণ 24 পরগনা, গোসাবায় 40, হলদিয়ায় 37, যেহেতু উপকূল অঞ্চল, দীঘায় 36, 37 এরকম। মুর্শিদাবাদের দিকেও তো ভয়ঙ্কর তাপমাত্রা, বীরভূমে দেখলাম আমরা 44-এর উপরে, এদিকে বহরমপুর 45, বেলডাঙ্গা 45, ডোমকল 43, আজিমগঞ্জ 44, মুর্শিদাবাদের এই তাপমাত্রা। মালদা 42, দক্ষিণ দিনাজপুর 39, উত্তর দিনাজপুর 40, ইসলামপুর 37, শিলিগুড়ি 35, জলপাইগুড়ি 35, ধূপগুড়ি 33, আলিপুরদুয়ার 34, কোচবিহার 36, দিনহাটা 37, শীতলকুচি 37। বাংলাদেশেও গরম, বাংলাদেশের উত্তরে 38-39, ঘোড়াঘাটের দিকে 40, কলাই বগুড়ার দিকে 41, মহাদেবপুর 41, রাজশাহী, মেহেরপুর সবচেয়ে বেশি 44-এর উপরে। এছাড়া নগরপুর 40, ঢাকা 40, খুলনা 40, বরিশাল 39, সাতক্ষীরা 42, দক্ষিণে মোটামুটি 40-41-এর দিকে। তবে পূর্ব দিকে এলে যেমন দক্ষিণ পূর্বে বরিশালের দিকে 38, কুমিল্লা 37, চিটাগাং মহেশখালীর দিকে 33-32-এর মতো, সিলেটে একটু কম 32, ময়মনসিংহ 40। ত্রিপুরাতে আজকে আমবাসা 36, অমরপুর 35, আগরতলা 37, মানে 35 থেকে 37-এর মধ্যে, খুব একটা খারাপ নয়, গরম রয়েছে। শিলচর কিন্তু মোটামুটি ঠিকঠাক ওয়েদার 32, গোয়ালপাড়া গুয়াহাটি 35-33, হোজাই 36, ডিমাপুর 27। এই হচ্ছে তাপমাত্রা। এবং তাপমাত্রা আগামী দিনগুলোতে একটু দেখে নেব। আগামীকাল দুপুরবেলায় 2 ডিগ্রি কমে যাবে কলকাতায়, বাকি মোটামুটি কাছাকাছি থাকবে, 2-1 ডিগ্রি করে কমবে। এছাড়া বুধবার গেল, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার কালকের মতোই থাকবে, ওই 41 অ্যাভারেজ। এবং শুক্রবার যদি যাই 1 ডিগ্রি কমে 40 হবে। শনিবার যদি যাই, শনিবার দিন 38
আর একটু কমছে, মানে 4 তারিখে কলকাতায় কমছে, কিন্তু বাকি খড়গপুর 41, সেখানে 45 থেকে 41, মানে 4 ডিগ্রি কম। খারাপ নয়, 4 ডিগ্রি কমছে। রবিবার অবধি যা সর্বশেষ আমাদের আপডেট আছে 5 তারিখ, তো 5 তারিখে কিন্তু কলকাতায় দুপুরে দেখছি 36। তার মানে বললাম না আমি 5 তারিখ থেকে আবহাওয়া দক্ষিণবঙ্গের হালকা করে একটু চেঞ্জ হতে শুরু করবে, সেরকমই। যেহেতু 5 তারিখে দেখুন বৃষ্টি আছে, তার জন্য এই মধ্য বাংলাদেশের তাপমাত্রা অনেকটা কমে সিংড়া, সিরাজগঞ্জ 36, বগুড়া 29-এ, সরিষাবাড়ি 29-এ চলে আসছে। এই তাপমাত্রাটা হলেও খানিকটা কমবে, তারপর আস্তে আস্তে তো আর একটু কমবে, যেহেতু দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 6 তারিখ থেকে বৃষ্টি, আর বাংলাদেশে 5 তারিখ থেকেই বৃষ্টি আছে। এই যে দিনগুলোর মধ্যে ত্রিপুরার তাপমাত্রা কিন্তু মাত্রা ছাড়াবে না। ত্রিপুরা, শিলচর এই জায়গাগুলো একটু মোটামুটি আরামদায়ক থাকবে। সিলেট, তারপরে বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলাগুলি, সেনবাগ, তারপর কুমিল্লা, এই জায়গাগুলি। লু তো আজকে বইবে, জানি লু বইবে, কিচ্ছু করার নেই। আজকে দেখুন এই মুহূর্তে লু বইছে, এই যে কলকাতাতেও কিন্তু লু বইছে, হাওয়া চলছে, আপনারা লক্ষ্য করবেন, হাওয়া এবং গরম হাওয়া। আর এই গরম হাওয়াটা সবচেয়ে বেশি সেটা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, নলহাটি, বীরভূম, মুর্শিদাবাদ, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, এছাড়া ঝাড়গ্রাম ও খড়গপুরের দিকে। আমাদের দীঘা, মন্দারমণির দিকে সমুদ্র থেকে একটা হালকা গরম বাতাস আসছে, তাও সমুদ্রের ধারে বলে তাপমাত্রা একটু কম, কিন্তু আমাদের বাকি যে জেলাগুলি সব জায়গাতেই লুটা বইছে। অবশ্য এখানেও সমুদ্র থেকে হাওয়া আসছে কুমিল্লার দিকে, ত্রিপুরার দিকে বা চিটাগাং, মহেশখালীর দিকে, তবে সেই হাওয়াটা সহ্য করার মতো, তার কারণ সেটাতে অতটা গরম বা লু নয়, সেটাতে একটা ঝোড়ো হাওয়ার মতো আসছে। কিন্তু আমাদের এখানে যে দমকা হাওয়াটা আসছে সেটা হালকা আসছে গরমের। এই গরমের হালকাটা আজকে সর্বোচ্চ থাকবে, তারপর কাল থেকে কিন্তু একটু একটু করে কমবে। আমি বলছি না যে গরম কাল থেকে শান্তি, আমি সেটা বলিনি, কিন্তু এই গরম হাওয়াটা একটু একটু করে কমবে। আর 2 তারিখে তো একটু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে। ত্রিপুরা এবং বাংলাদেশের লালমোহন, মনপুরা, চিটাগাং, ফটিকচারি উপজেলা, লংবদুর দিকে দেখুন কালবৈশাখী এবং সাথে বৃষ্টি, সেটা কিন্তু 2 তারিখে রয়েছে ত্রিপুরা ও দক্ষিণ পূর্ব বাংলাদেশে উপকূল অঞ্চলের দিকে। ঠিক আছে, শুক্রবার যদি যাই তাহলে শুক্রবার আমরা লক্ষ্য করতে পারছি খুব একটা কিছু লু দুপুরের দিকে বইছে না, তাপমাত্রা বেশি থাকলেও লুটা থাকছে না। এবং শনিবার ও রবিবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তাতে রবিবার 5 তারিখে কিন্তু একটু ঝড় বৃষ্টি আমরা দেখতে পারবো মালদা, দক্ষিণ দিনাজপুর, এছাড়া বাংলাদেশের মহাদেবপুর, সিংড়া, বগুড়ার দিকে। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। নতুন কোনো ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না 2 সাগরে, আর তার জন্য বলাই যেতে পারে আপাতত কোনো ঘূর্ণিঝড় কিংবা কোনো বড় লেভেলের নিম্নচাপ নেই। তো এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।